ছাড়া জুলাই সনদে স্বাক্ষর করবে না এনসিপি। ওবায়দুল কাদেরের সহোদরসহ 9 জন আটক। এসএসসিতে 202 শিক্ষা প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী ফেল। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। জুলাই সনদের আইনি ভিত্তি না হওয়া পর্যন্ত স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবে না জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বৃহস্পতিবার 16 অক্টোবর সকাল সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্ত জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই ঘোষণাপত্রের বিষয়বস্তু নিয়ে প্রতারণা করা হয়েছে এমন অভিযোগ তুলে বলেন, জুলাই ঘোষণাপত্রের যে টেক্সট, সেই টেক্সট নিয়ে এক ধরনের প্রতারণা করা হয়েছে। সেই টেক্সট আমাদের দেখানো হয়নি। আগে যে অংশ দেখানো হয়েছে ঘোষণাপত্র পাঠের সময়, সেটা পরিবর্তিত হয়েছিল, আর সেটা অনেক কম্প্রোমাইজ একটা ডকুমেন্ট হয়েছে। নাহিদ ইসলাম বলেন, আমরা আরেকটা ঘটনা সাক্ষী হতে চাই না যেটার কোনো মিনিং নেই। আমরা সেই বিষয়টা নিশ্চিত না হওয়া পর্যন্ত জুলাই সনদ স্বাক্ষরের সেই অনুষ্ঠান বা সেই আয়োজন চলছে, সেখানে নিজেরা অংশীদার হব না। আমরা আইনি ভিত্তি ছাড়া এবং অর্ডারের ব্যাপারে নিশ্চয়তা ছাড়া আমরা যদি সনদে স্বাক্ষর করি, সেটা মূল্যহীন হবে এবং পরবর্তীতে সরকার আদেশ কিসের ভিত্তিতে দেবে সেটির কোনো নিশ্চয়তা আমরা পাচ্ছি না। তারপরও ভিত্তি করে জুলাই সনদে স্বাক্ষরের বিষয়ে আলোচনা বিবেচনা করবে এনসিপি। এই আদেশ প্রধান উপদেষ্টাকে জারি করতে হবে উল্লেখ করে তিনি বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস গণ অভ্যুত্থানের শক্তিতে সরকার গঠন করেছেন। তার বৈধতার শক্তি যেহেতু জুলাই গণ অভ্যুত্থান, তাই সেটি জারি করতে হবে তাকেই। ঐক্যমত না হওয়া 84টি বিষয় গণভোটের আওতায় আনতে হবে বলে উল্লেখ করে বলেন তিনি, গণভোটে নোট অফ ডিসেন্টের আলাদা কোনো কার্যকারিতা থাকবে না। গণভোটের প্রশ্ন কি হবে তা আগে থেকে চূড়ান্ত করতে হবে এবং রাজনৈতিক দলকে দেখাতে হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে হবে। এনসিপির প্রতীক ইস্যুতে ইসি নিরপেক্ষতা হারাচ্ছে, জোর খাটিয়ে একটি সিদ্ধান্ত বাস্তবায়ন করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম। জনগণ চাইলে সনদ অনুমোদিত হবে, যা নির্বাচিত সরকার বাস্তবায়ন করবে। অন্যদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শাহাদাত হোসেন সহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অসংগঠনের 9 নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ। আজ বৃহস্পতিবার 16 অক্টোবর ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। ডিবি সূত্রে জানা গেছে, এক বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের মধ্যে ওবায়দুল কাদেরের শাহাদাত ছাড়াও আওয়ামী লীগ ও অসংগঠনের আরও 8 জন নেতাকর্মী রয়েছেন। তবে তাদের কী কারণে গ্রেপ্তার করা হয়েছে সেই বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে দেশের 202টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাশ করেনি, অর্থাৎ এসব প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের পাশের সংখ্যা 0। বৃহস্পতিবার 16 অক্টোবর সকাল 10টায় দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়। সেই সাথে রাজধানীর বকশীবাজারের আন্তঃশিক্ষা বোর্ডে সমন্বয় কমিটি তুলে ধরে বিস্তারিত ফলাফল। সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে শতভাগ পাশ করেছে এমন প্রতিষ্ঠান 345টি। 2024 সাল এসএসসিতে শতভাগ ফেল করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল 65টি। এবার তো বেড়ে হয়েছে 202টি, অর্থাৎ এবার শূন্য পাস প্রতিষ্ঠান বেড়েছে 137টি। এছাড়াও গত বছর গড় পাশের হার ছিল 77.78%, যা এবার প্রায় 19% কমেছে। আর জিপিএ 5 কমেছে প্রায় 78,000। অপরদিকে এবারও পাশের হারে গিয়ে আছে মেয়েরা। ছেলেদের চেয়ে 59,232 জন বেশি নারী শিক্ষার্থী পাশ করেছে, আর জিপিএ 5 বেশি পেয়েছে 4,941 জন। পাশের হার এবছর দেশের 11টি শিক্ষা বোর্ডের অধীনে মোট 12,51,111 জন শিক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষার জন্য ফরম পূরণ করে। তাদের মধ্যে 6,18,015 জন ছাত্র এবং 6,33,096 জন ছাত্রী। সারা দেশে মোট 2,797টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়, তবে প্রায় 27,000 শিক্ষার্থী পরীক্ষা দেয় অংশ নেননি। এবারও ফল তৈরি হয়েছে বাস্তবায়ন মূল্যায়ন নীতিতে।